গাইস, হঠাৎ করে আমি আমার গিল্ড মেম্বারদের সাথে জোন পুশ করতে চলে আসলাম। তো ম্যাচের মধ্যে কি হয় দেখুন। একে একে আমি সামনে গিয়ে আস্তে আস্তে টোকেনগুলো কালেক্ট করবো আর কি। মানে তাদেরকেও বলছি যে টোকেনগুলো কালেক্ট করে দিও। তো আমি এইখান থেকে শুরু করি টোকেন কালেক্ট করা। আস্তে আস্তে আমি এখন গাড়িটা নিয়ে চলে যাব, ওই যে উপরের দিকে একটা টোকেন আছে ওইটা কালেক্ট করব। তো ওরা বলছে যে আমাদের আর কি ভালো করে জোন পুশ দিয়ে দিতে হবে আর কি। এখন আমিও তো ভাবলাম যে গিল্ড মেম্বার একসাথে যাই, গেম প্লে করি। সো আমি তো চলে আসলাম গেমে। এই আর কি, এখন নিচের দিকে যাবো আর আস্তে আস্তে টোকেনগুলো কালেক্ট করব। তো আস্তে আস্তে চললাম সামনের দিকে। সামনে এখানে মানে এখান থেকে কিছু লুট টুট করে নিয়ে MP40 পাইলাম আর কি। কারণ আর মনে হয় যে লাগবে না। এই যে সামনে টোকেন দিয়ে দিল আমাদের টিমমেট। তো এখন সামনে যে টোকেনগুলো আছে দেখি ওখানে কালেক্ট করতে যাবো। আর এইটা করে যাই, আমার যেহেতু ইপি লাগবে। সো এখান থেকে একটু ইপি বানিয়ে নিয়ে যাই আস্তে আস্তে। তো আমাদের ইপি হয়ে গেছে। এখন সামনে টোকেন আছে এই যে ঘরের এখান থেকে এখন টোকেন কালেক্ট করব। তো এখান থেকে আমাদের টোকেন কালেক্ট করা হয়ে গেছে। আমাদের টিমমেট টোকেনগুলো কালেক্ট করে দিয়েছে। তো নিচে একটা টোকেন আছে সামনেই, ওই টোকেনটা এখন আমি কালেক্ট করব। আর এখান থেকে চলে যাব। পরে এই যে আমাদের টিমমেট ও তো টোকেন দিয়ে দিয়েছে, ওর টোকেনগুলো আমি বলছি সব টোকেন দিয়ে দিতে। ওর টোকেনগুলো সব দিয়ে দিয়েছে। এখন এখান থেকে এটা টোকেনগুলো কালেক্ট করলাম। এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সামনে একটা টোকেন থাকার কথা হয়তো নেই, আমাদের টিমমেট গুলো কালেক্ট করেছে। এখন ওর কাছ থেকে টোকেন নিয়ে নিলাম, মেডকিট নিয়ে নিলাম। এখন আবার সেই অ্যাগেন আবার চলে যাবো এখান থেকে, দেখি ক্যাপটাউনে যাওয়া যায় কিনা। ক্যাপটাউনে গিয়ে ওখানে কয়েকটা টোকেন আছে হয়তো, ওইটা কালেক্ট করবো আর কি। চলে যাই ক্যাপটাউনে। তো আস্তে আস্তে চললাম ক্যাপটাউনের দিকে। এখন এখান থেকে হালকা কড়া ব্রেক করে গাড়িটা ঘুরিয়ে চললাম ক্যাপটাউনের দিকে টোকেন কালেক্ট করার জন্য। সামনে একটা হয়তো টোকেন আছে, এটা কালেক্ট করে এই যে এর মধ্যে আবার এনিমি এসে পড়লো গাড়ি নিয়ে। তো এখানে একটা টোকেন আছে হয়তো, এই যে এটাকে আমি কালেক্ট করে নিলাম। সামনে আর একটা টোকেন কালেক্ট করলাম। এই ঘরের সামনে আর একটা টোকেন আছে, ওইটাও কালেক্ট করব। তারপর আমি দেখি আমার টিমমেটের কাছ থেকে টোকেনগুলো সংগ্রহ করা যায় কিনা। তো এখানে সামনেও একটা টোকেন আছে, এখান থেকে আমি বক্স খুলে মেডকিট টেটকিট নিয়ে নেব সব কিছু। এই আর কি, এখন দেখি সামনে ওদের কাছ থেকে টোকেনগুলো নেওয়া যায় কিনা। তো এই টোকেনটাও আমি কালেক্ট করলাম। এখন ওরা বলতেছে যে ওদের কাছ থেকে টোকেন আনতে আর কি। এখন টোকেন আনতে যাবো আর কি, এই তো যাইতেছি টোকেন আনতে। দেখি ওদের কাছে কত টোকেন আছে। আস্তে আস্তে চললাম, এই যে এসে পড়লাম আমার টিমমেটের কাছে। এখন দেখি ওরা টোকেন দিয়েছে, এই যে টোকেনগুলো দিয়েছে, থ্যাংক ইউ টোকেন দেওয়ার জন্য। তো পুশ করতে যখন এসেছি টোকেন তো দেওয়াই লাগবে। তো এখন ওর কাছ থেকে টোকেন নিব, দেখি। না, ও তো টোকেন দিল না। দেখি এখন সামনের বক্স থেকে কিছু মেডকিট টেডকিট নিয়ে নিই। না, আমার এই জোনের ভিতর বেঁচে থাকতে হলে অবশ্যই আমাকে মেডিকেট নিতে হবে। এখন দেখি সামনের বক্স খোলা যায় কিনা। বক্স খুলে তারপর মেডিকেট সংগ্রহ করে কিছু মেডিকেট সংগ্রহ করবো। দেখি এখান থেকে আমার কাছে অনেক টোকেন আছে, প্রায় 13-14 হাজার মতো টোকেন আছে। যেখান থেকে আমি খুলে টুলে নিব আর কি। আমার কাছে অনেকগুলো মেডকেট হয়ে গেছে প্রায়। এখান থেকে আমি ব্যাগ থেকে কিছু লুট ফেলিয়ে তারপরে যে মেডকিটগুলো সংগ্রহ করব। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক টোকেন খরচা হয়ে গেছে প্রায়। বর্তমানে আমার কাছে বেশি টোকেন নেই, অল্প টোকেন অবশিষ্ট আছে, প্রায় 4,000 মতো টোকেন আছে। আর এগুলো থেকে আমি বক্স খুলে ফেলেছি। তো এখান থেকে আমি এই মেডকিটগুলো সংগ্রহ করে এখন সেফ জোনে যাওয়ার চেষ্টা করব। দেখি কি হয়, ভুইয়ে করতে পারি কিনা ম্যাচের ভিতর। মনে হয় তো পারবো। এই যে হঠাৎ করে আমাদের গাড়িটা আবার বেজে গিয়েছিল প্রায়। সো এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে চলি, দেখি কি হয় সামনের দিকে। এখানে আমার একটা টিমমেটের প্রায় অবস্থা শেষ হয়ে গিয়েছিল প্রায়। ও আবার এই যে আমাদের এক টিমমেট, ও
অলরেডি এলিমিনেট হয়ে গেছে। দেখি ওটাকে রিভাইভ করতে পারি কিনা। না, অলরেডি ওটাকে রিভাইভ করে দিয়েছে আমার টিমমেটগুলা। সো এখন সামনের দিকে যাওয়া যাক। আর টোকেনগুলো আমি আমার কাছে রেখে দিই, কেননা ওদেরকে রিভাইভ করার জন্য টোকেন লাগবে, অনেক টোকেন লাগবে। তো এখন অনেকগুলো এনিমি বেঁচে আছে। এখান থেকে আমি এই পাশ থেকে ঘুরে তারপরে সেফ জোনের ভিতর যাব, দেখি কি হয়। তো এখানে এই যে আমাদের গাড়িটা আবার বাজছে পড়ছে ফেরা, এখান থেকে এখন ঘুরিয়ে যাব গাড়িটা। তো দেখি এখন কি হয়। এই যে আমার গাড়িটা, এই যে গেরিনাটা, এই আপডেটটা আমার কাছে খুব বাজে লাগতেছে গেরিনা। কারণ এই যে এটার জন্য অনেক খারাপ লাগে, হঠাৎ করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার টিমমেট অলরেডি 2টা এলিমিনেট হয়ে গেছে। এখন এখান থেকে রিভাইভ করবো 2জনাকে। এই যে আমি ওদেরকে রিভাইভ করে দিলাম। এখন সেফ জোনের ভিতর যাইতেছি, দেখি আর কেউ আবার এলিমিনেট হইলে আবার রিভাইভ দেওয়া লাগবে। তো এখান থেকে আমি আস্তে আস্তে চললাম। সামনে এনিমি ফাইট নিতে আসছে। আমি এখন আর গাড়ি থেকে নামবো না, কেননা ম্যাচের যে অবস্থা, সব গাড়ি বাবা। এই যে একটাকে উড়িয়ে দিলাম, কিন্তু ওটা এলিমিনেট হইলো না। ওটা হয়তো আমার টিমমেট ওটাকে নক করেছিল। এখন যে ম্যাচের যে অবস্থা, এই যে আমার টিমমেট আর একটা নক হয়ে গেছে, এখন ওকে রিভাইভ করা লাগবে। তো এখন থেকে আমি চললাম ভিতরে। এখানে প্রায় আমার অবস্থা শেষ। আমি দিমিট্রি মেরে এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমি এই যে সেফ জোনের ভিতর বের হয়ে গেলাম। এখন সামনে থেকে যদি 2-1টা কিল পাওয়া যায় তো আমার, এই তো এই যে এখান থেকে আমার টিমমেটকে রিভাইভ করতে পারলাম না। তো এখান থেকে আমি এটাকে যদি মারতে পারি, ও অলরেডি এই যে প্যাক করে ফেলেছে, আমি প্যাকের ভিতর ঢুকে ওকে মেরে দিলাম। তো এখান থেকে আবার আমার প্যাক ছাড়াইতে আছে, এখান থেকে বের হয়ে যাব। সামনে একটা এনিমি আছে, দেখি ওটাকে মারতে পারি কিনা। তো মারতে পারলাম না, ওরিয়ন মেরে আমার কাছ থেকে রেহাই পেয়ে গেল। তো আমার টিমমেট মেরে দিল না, আমি মেরে দিলাম ওকে। সো ভুইয়া হয়ে গেল আমাদের ম্যাচের ভিতর। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো